ওরে মুসলমানদের আল্লাহ, তোমার নবীরে তুমি বলে দাও তোমার নবী যেন আমার বাড়ি না আসে, কারণ হলো আমার সন্তান আমার কমন মানে না, আমার হুকুম মানে না, সারা রাত তরবারি ধার দিয়েছে। আমি বললাম মায়ের জান, আমার চোখের সামনে যদি মুসলমানদের নবী হত্যা করে আমি সহ্য করতে পারবো না, সুবহানাল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ও মুসলমানদের আল্লাহ, তোমার নবীর বলে দাও তোমার নবী যেন আমার বাড়ি না আসে। রাস্তার মধ্যে সকালবেলা বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দেখে বিশ্ব নবী কোরআন নিয়ে আবার হাজির হয়ে গেছে। আমার বেশ হাত বলতে, মা আমি চাই না মেশকের আম্বরে ঘেরান, আমি চাই না সৌন্দর্য, আমি চাই হলো 300 উট। ও মুহাম্মদকে কোথায় গেল দেখায় দাও, আমার কল্লা কাটতেই হবে, নেতার কাছে দিতে হবে। মুহাম্মাদের কল্লা কাইটা নেতার কাছে দিলে কয়শো উটের মালিক হবে? একটু জোরে বলেন না কেন ভাই? 300 উটের মালিক হবে। ও মা, তুমি কেন তারে বানলা না, কার কেন ধরলা না? ঠিক আছে, যা করছাও মা। ইমামে গাজ্জালি কিতাবে এর মধ্যে লিখতেছে, ও মা রাস্তা দেখায় দাও কোন দিকে গেছে, আমি এখনই তাকে ধরবো। এবার খ্রিস্টান মহলে বলতে, বাবা কোনো চিন্তা করো না, মুহাম্মদ ওয়াদা দিয়ে গেছে কালকে সকাল বেলা আবার আসবে। আমার বেশ হাত বলতে, মা কোনো দিনও আসবে, কারণ ভালো করে জান আমি তাকে মারবো, আমি তার কল্লা কাটবো, মক্কা কল্লা পৌঁছায় দেব। এ খবর মুহাম্মদ জানে, কোনদিনও সকালবেলা আর আসবে না। আল্লাহর বান্দে খ্রিস্টান ভালো বলে, বাবা তুমি জানো না মুসলমানদের নবী যারা হয় তারা কখনো ওয়াদা খেলাফ করে না। আল্লাহু আকবার করে বলে। একজন খ্রিস্টান মহিলা বলতে, বাবা মুসলমান নবী যারা হয় তারা ওয়াদা খেলাফ, জোরে কেন ওয়াদা খেলাফ করে না? ওয়াদা দিয়ে গেছে সকাল বেলা আবার আসবে। আমর ইবনে সাবেত বলতে, না কোনোদিন আসবে না, বলে মুসলমানদের নবী ওয়াদা খেলাফ করে না। আমি কথা দিলাম, বাবা রাত্রে বেলা তোমার কষ্ট করে লাগবে না, সকাল বেলা দেখবে মুহাম্মদ আমার বাড়ি আবার আসছে। আল্লাহু আকবার জোরে বলে। এখন আমার কি বলতে, মা তাই যদি হয় আসবে, তবে অবশ্যই আসবে। বলে কি করে বুঝলা? বলে মুসলমানদের নবী। তুই আমি লোক না, এটা মুসলমানদের নবী, সুবহানাল্লাহ করবেন না? তা আমাদের নবী যদি ভালো হয় আমাদের ভালো হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের নবী কথা দিয়ে গেছে আসবে। এই বলে যখন গেছে, আমর ইবনে সাদ বলতে, মা তাই যদি হয় তাহলে সারা রাত আমি তরবারি ধার দেবো, সকালবেলা যখন আসবে আমি তোর কল্লা কাটবো, আমি মক্কায় এনে তার হাতে দেব, আমি 300টার মালিক হব। সারা রাত আমর ইবনে সাবেত তরবারি ধার দিচ্ছে। ফজর আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, ইমামতি করলেন রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ইমামতি করলেন আল্লাহ হাবিবুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, আগের দিনের মতোই আল্লাহ নবী কোরআন বুকে নিল, সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা বলেন তো, একজন ইমানদার মুসলমানের কলিজার মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, ইমানে পাওয়ার কমে না বাড়ে? জোরে কান কমে না বাড়ে? আল্লাহর হাবিব একদিকে নবী, অপর দিকে আল্লাহর কোরআন বুকের মধ্যে লাগাইয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আবার যখন রওনা দেয়, এবার আল্লাহর বান্দির বাড়ি পায় নাই, মাঝখান পর্যন্ত গেছে, যাইয়া দেখে রাস্তার মধ্যে সকালবেলা ওই খ্রিস্টান বুড়িমা আকাশের দিকে তাকা কামদার বলে, ও মুসলমানদের আল্লাহ, সুবহানাল্লাহ, ওরে মুসলমানদের আল্লাহ, তোমার নবীরে তুমি বলে দাও তোমার নবী যেন আমার বাড়ি না আসে, কারণ হলো আমার সন্তান আমার কমন মানে না, আমার হুকুম মানে না, সারা রাত তরবারি ধার দিয়েছে। আমি বললাম মায়ের জান, আমার চোখের সামনে যদি মুসলমানদের নবী হত্যা করে আমি সহ্য করতে পারবো না, সুবহানাল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ও মুসলমানদের আল্লাহ, তোমার নবীর বলে দাও তোমার নবী যেন আমার বাড়ি না আসে। রাস্তার মধ্যে সকালবেলা বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দেখে বিশ্ব নবী কোরআন নিয়ে আবার হাজির হয়ে গেছে। বুড়িমা থেকে বলতে, মুসলমানদের নবী, আমি জোরহাত করে বলি, নবী গো তুমি এই মুহূর্তে আমার বাড়ি যাইও না, আমার সন্তান আমার কমন মানতেছে না, সারা রাত দরবারে ধার দিয়েছে, তোমার কল্লা কেটে মক্কায় পৌঁছা দিবে, কন্ট্রাক্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, না তুমি কোনো চিন্তা করো না, কারণ হলো আমার হায়াতের মালিক তোমার সন্তান নয়, আমার হায়াতের মালিক আমার আল্লাহ।
আল্লাহ নবী বলতে, মা চলো যাই, তোমার বাড়ি যাই। বুড়িমা হিন্দু হলে কি হবে, খ্রিস্টান হলে কি হবে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলে নবী গো আমি তোমার বাঁচাইতে পারলাম না। নবী ডেকে বলতে, মা রে তুমি বাঁচাইবার মালিক না, তুমি বাঁচাবার মালিক না, চলো আমার আল্লাহ হুকুম দিয়েছে তোমার সন্তানকে কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। নবী আমার চলে গেল, দরজার মধ্যে যা বলতে, বাবা আমর। যখন বলছে বাবা আমর রে, আমর ইবনে সাবেত ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, নবীর কণ্ঠ পাইয়া শিওরে ছিল, তরবারি হাতের মধ্যে, তরবারি লিয়া বের হয়ে যায়। যাকে দরজার মধ্যে নবী বসে আছে, সুবহানাল্লাহ, দরজার মধ্যে নবী বসে আছে, বাম হাত দিয়া রসুলের জুব্বা মোবারক ধরলো। যেই নবীর গায়ে মশা মাছি পরা হারাম হয়েছিল, সেই নবীর জুব্বা মোবারক বাম হাত দিয়ে ধরছে, ডান হাতের মধ্যে তরবারি। বলতো, ও মুহাম্মদ কতদিন হলো তোরে খুঁজি পাই না, আজকে পেয়েছি। মনের আনন্দে কল্লা কাইটা মক্কায় এনে তার কাছে দেব, চুক্তি করেছি। কি করেছে? চুক্তি করেছি, কন্ট্রাক্ট করেছি, আমি 300 উটের মালিক হব। আল্লাহ মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। এত বিপদের সময় ডান হাতে তরবারি, বাম হাতে জুব্বা মোবারক ধরেছে, আর বলেছে, মুসলমানদের নবী একটা কদম যাওয়ার কোনো শব্দ নাই, তোমার কল্লা কাটা মক্কায় দিবার চাই, মক্কায় দিয়ে 300 উটের মালিক হব। যখন করছে 300 উটের মালিক হব, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে। আমর বলতেছে, মুসলমানদের নবী পাগল হয়ে গেছে, বিপদের সময় যিনি হাসে সে তো ভালো নয়, সে হলো পাগল। আসমান মালিক আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ শোনে না, আমার হাবিব পাগল নয়। আল্লাহ আকবার, জোরে বলেন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ আসমানের মালিক বলতেছে, দুনিয়ার মানুষকে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু পাগল না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু পাগল না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার হাবিবকে এই तमाम দুনিয়ার জমিনের জন্য রহমত বানিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলে। কিন্তু আমার সাবেক বলতে, নবী পাগল হচ্ছে, আমার হাতে তরবারি দিয়ে কল্লা কাটবো, এই খবর শুনে নবী হাসতেছে, কারণ নবী পাগল হয়ে গেছে, আমি তার কাল্লা এখন কাটতে চাই। নবী আবার মুচকি হাসি দা বলে, আমর রে ওই আল্লাহর শপথ করে বলি, নবী মারা অত সহজ নয়, নবী মারা সহজ নয়। যখন আল্লাহর হাবিব দুইবার বলছে, রে আমর, মুসলমান তো নবী যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, এদের মারা সহজ নয়। যখন বলেছে মারা সহজ নয়, তরবারি ঘাড়ে ভরে বাজার টান দিবে রে ভাই। এই মুহূর্তে আল্লাহর হাবিব বলতে, আমর রে আমার কল্লা কাটার আগে দেখ, রাস্তার মধ্যে তোর মা বসে কাঁদতেছে, তোর মাকে একটু ডাক দে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার বলতেছে, ও মুসলমানদের নবী, আমার মাকে ডেকে লাভ নাই। ইমামে গাজ্জালি কিতাবের মধ্যে লেখে, ও নবী আমার মাকে ডেকে লাভ নাই, মা আপনাকে বাঁচাতে পারবে না, আমার হাতে তরবারি। আল্লাহর হাবিব বলে, আমরে ওই আল্লাহর শপথ করে বলি, আমি বাঁচার জন্য তোর মাকে ডাকি না, আমি তোর প্রসঙ্গে একটা প্রশ্ন করবার চাই, ডাক তোর মায়। এই প্রশ্ন করার পরে পারলে আমার কল্লা কাট, আর পারলে আমার আল্লাহ বাঁচাবে। আমার বলতে, মা, আমার মা চিল্লা বলতে, বাবা আমি তোমার জোরাত করে বলি, নবীরে মারো না। সুবহানাল্লাহ, নবীরে মারো না, কারণ হলো আমি একবার না দুইবার না 10 বার তদন্ত করে দেখেছি, মুসলমানদের নবীর মুখের চেহারার চাইতে, ওই আকাশের চন্দ্র সূর্যের চাইতে মুসলমানদের নবীর চেহারা আরো গুণ সুন্দর। ও বেটা মারা যাবে না। আল্লাহর হাবিব যখন কাছে আইছে, আল্লাহর হাবিব বলতে, মারে আমি বাঁচার জন্য তোমার ডাকি নাই,
আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো রে মা, জবাব দাও। বুড়িমা চোখের পানি ছেড়ে কান্দার বলে, বেটা বলো। নবী ডেকে বলতে, মা আমি তোমার কাছে জানতে চাই তোমার এই সন্তান বৈধ না অবৈধ? সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ হলো আমি আব্দুল আজিজ জিহাদি বৈধ না অবৈধ সন্তান, আমার বাপ যদি কবার নাও পড়ে মার কাছে হিসাব ঠিকই আছে, কথা কোন ঠিক কিনা? কারণ হলো আমি সন্তান ভালো না আমি সন্তান অবৈধ, আমার বাবা কবার না পারলো মা কিন্তু ঠিকই জানে। এই জন্য আল্লাহর হাবিব মাকে প্রশ্ন করেছে, বুড়ি মা তুমি বুকে হাত দিয়া সত্য করে বলো তো তোমার সন্তান বৈধ না অবৈধ? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে বলতে, বাবা আল্লাহর শপথ করে বলি আমি মা বৈধ, আমার সন্তান বৈধ। আমার মা, আমি মা বৈধ, আমি মা, আমার পেটও বৈধ, আমার সন্তান বৈধ, আমার সন্তান বৈধ, আমি মা বৈধ, আমি মা, আমার পেটও বৈধ। এই বৈধ দলিল যখন মা 3 বার দিয়েছে, আল্লাহর হাবিব নজর করে দেখে মা যখন সন্তানকে বৈধতার দলিল দিল, সন্তান হাতে তরবারি ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিবের সামনে আমর ইবনে সাবিতের হাতের তরবারি যখন মাটির মধ্যে পড়ে গেল, নবী ডেকে বলতে, আমর রে আমার কল্লা কাটা বাদ দিয়া তোমার হাতের তরবারি জমিনের মধ্যে পড়লো কেন জানতে চাই। আমর চিল্লা বলতেছে, দুই হাতের 2টা আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া আমর বলতে, নবী আমার মা যখন আমাকে বৈধ সন্তানের দলিল দিয়েছে, আমি আজকে প্রমাণ করলাম আমার হাতের তরবারি আমার নিজের অজান্তে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওগো নবীজি আমার হাতের তরবারি আমার নিজের অজান্তে যখন জমিনের মধ্যে পড়ে গেল, আমার বুঝে এসে গেল বৈধ মায়ের বেটা কোনদিন নবী মারতে পারবে না। আজকে বাংলার জমিনে বলতে চাই, এই দেশের যারা নবীকে নিয়ে গুরুত্ব করবে আর নবীকে গালি দেবে, অবশ্যই ঠান্ডা মাথা আমরা বুঝি উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা আসলে জানোয়ার, এরা আসলে জানোয়ার। অবশ্যই কোরআন দলিল আছে যারা নবীকে গুরুত্ব করবে, নবীকে গালি দিবে, এরা অবৈধ বাপের, অবৈধ মায়ের, অবৈধ সন্তান। 2 হাত বললাম, কথা ঠিক না বা ঠিক? আমার ভাইরা আমার বলতো, নবীজি আমার মা যখন আমাকে ভালো বলে দলিল দিয়েছে, আমার হাতের তরবারি ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। আমি আজকে বুঝতে পারলাম বৈধ মায়ের বেটা কোনদিন নবী হত্যা করতে পারবে না। ওখন নবী আমি কথা দিলাম, আমি এতদিন ছিলাম আবু সুফিয়ানের দলে, আমি আজ থেকে নবী আমার মৃত্যু পর্যন্ত তোমার দলে। আপনার বলুন তো হেদায়েতদার মালিক কে ভাই? এটা জোরে কোন কে? হেদায়েতদার মালিক আমার আল্লাহ। 12টা পার হয়ে গেছে। আমার ভাইরা খুব খেয়াল করে রাখবে, আমার বলতেছে আমি বৈধ সন্তান। সুবহানাল্লাহ। ও নবী আমি ছিলাম মক্কার নেতার দলে, যার নাম হলো আবু সুফিয়ান। জোরকার নাম কি বাপ? এটা আর জোরে বলেন। নাম হলো আবু সুফিয়ান, আমি তার দলে ছিলাম। আজ যখন আপনার চোখের সামনে আমার হাতে তরবারি জমিনের মতো পড়ে গেল, আমি আজকে কথা দিলাম আমি আপনার দলে। শুধু আপনার দলে না, আমি আজকে কথা দিলাম এই মক্কা মদিনার জমিনে আমি বেঁচে থাকতে আপনাকে মারা তো দূরের কথা, আপনার শরীরে ফুলের টোকাও দিবার দেব না। আল্লাহর হাবিব বলে, আমরে তাই যদি হয়, এ যে আল্লাহর কোরআন রে আমর, আমি তোমার কাছে আইছি দাওয়াত দেওয়ার জন্য, কবুল করো। সুবহানাল্লাহ। আমরে মা বলতেছে, ও মুসলমানদের নবী আমি কথা দিলাম আমার সন্তান যদি ইসলাম কবুল করে আমি মাও মুসলমান হয়ে যাব। আমার বলতো, নবী ও নবী এই মুহূর্তে আমি যদি ইসলাম কবুল করি আমার নেতা মাইন্ড করবে। আমার নেতা কি করবে? মাইন্ড করবে। ও নবী এই মুহূর্তে আপনি চলে যান, তবে আমি কথা দিলাম আপনাকে কেউ মারবে না, ফুলের টোকা আপনাকে দেবে না, আর যারা আপনাকে গালি দিবে তার প্রতিবাদ আমি আমর ইবনে সাবিত করব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমর রে আমি নবী, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর আল্লাহর দায়িত্ব হেদায়েত দেওয়া। কতক্ষণ ঠিক কিনা?
আমি নবী হবার পারি কিন্তু হেদায়েত দিবার পারি না। আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমার আল্লাহ যদি তোর কপালে হেদায়েত থাকে হেদায়েত দেবে। অতএব আমি তোমার সামনে দাওয়াত দিয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দাওয়াত দিয়ে চলে গেল। মসজিদ নববীর মধ্যে দিয়া দেখে মসজিদ নববীর ভিতরে ওমর, আলী, আবু বকর, ওসমান অধৈর্যে মনটা তুলে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। এরা কাঁদতে বলতে, আল্লাহ আমার নবীরে তোমায় বাঁচাও, আমার নবী যেন অসম্মানিত না হয়, আমার নবী যেন বেইজ্জতি না হয়। দোয়া এখনো শেষ হয় নাই, আমার আল্লাহ তার হাবিবকে মসজিদে পৌঁছাইয়া দেয়। কাদের কুদ রুতু দারি বা কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হায়। আল্লাহ খবর জোরে বলেন। আমার ভাইরা, নবী যখন চলে গেল দেখে ওমর, ওসমান, আলী, আবু বকর দোয়া করে। নবী দেখে বলতেছে, ওমর রে, ওমর রে, আলী। এই মুহূর্তে খবর এলো উহুদের ময়দানে 3000 কাফের এসেছে, চলো যাই, যুদ্ধে চলে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এক মুহূর্ত দেরি করলেন না, সমস্ত মানুষগুলো আর সমস্ত মুসলমানগুলো মুহূর্তে যারা ছিল সব নবীর সাথে চলে গেল উহুদের ময়দানে। যেই জায়গায় উহুদের ময়দানে হুজুরের 2টা দান ভেঙে দিয়েছিল, ওই জায়গাগুলো নিজের চোখে আমি দেখেছি। ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজও পড়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা হজ করেছেন যদি ওই জায়গায় যায় থাকেন, উহুদের প্রান্তরে যেই জায়গা আল্লাহর হাবিবের 2টা দান তারা ভেঙে দিয়েছিল, ওই জায়গা এখন পর্যন্ত মাটি লাল হয়ে আছে রক্তের কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরই আল্লাহর গোলাম নবীর 2টা দান ভেঙে দিল। বহু কথা ছিল, খাটো করে নিয়ে আসলাম। যুদ্ধের ময়দানে 2টা দান যখন ভেঙে দিল, সারা মদিনায় খবর হয়ে গেল। হঠাৎ করে আমর ইবনে সাবেত ওই মুহূর্তে দৌড়াইয়া নিজের ঘরে গিয়ে দেখে ঘরের কোণার ভিতরে আমর ইবনে সাবেতের মা ইসলাম এখনো কবুল করে নাই, শুধু কাঁদতেছে আর বলতেছে, ও মুসলমানদের আল্লাহ, আমার সন্তানকে ইসলামের জন্য কুরবানি দিবার চাই। এই মুহূর্তে আমার বলতে, মা সুবহানাল্লাহ কবেন না? আপনি আশ্চর্য কথা শুনে, আশ্চর্য ঘটনার মধ্যে যদি আপনি সুবহানাল্লাহ পড়বেন, কিতাবের মধ্যে আসছে মকসুদুল মুমিন বেহেশতের সম্ভব, এই কিতাবের মধ্যে আসছে কোন মুসলমান যদি আশ্চর্য কথা শুনে সুবহানাল্লাহ পড়ে দেয়, একবার সুবহানাল্লাহর বিনিময় আপনার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আল্লাহর গোলাম ভালো করে শোনেন, খুব খেয়াল করে শোনা লাগবে। আল্লাহর হাবিব, এই আল্লাহর গোলাম। কি কষ্ট দে, কি কথা বলেন, কিছু সমস্যা আছে? টাকা চাবো, একটা লোক উঠবেন না, কারণ কোরআন রেখে মানুষ যাবে না, একসাথে মনোরথ করে যাবার চাই। আপনাকে রাজি আছেন ভাই? এই 10টা মিনিট সময় দেওয়া যাবে? দরকার যাবে কি আমার ভাইয়া? আমর ইবনে সাবেত বলতে, মা গো আমার তরবারি বার করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার তরবারি বার করে দাও। বলে কেন? বলে আমার মনের মধ্যে দোলা দেয়। মকসুদুল মুমিন কিতাবের মধ্যে লিখতেছে, আমার মনের মধ্যে দোলা দেয়। আবু সুফিয়ানের দলেরা মুসলমানদের নবীর দান হয়তো ভেঙে দিয়েছে, প্রতিবাদ করবার চাই। সুবহানাল্লাহ। আমর ইবনে সাবেতের মা এত খুশি,
খুশি তার নয়, নিজের হাতে তরবারি বার করে সন্তানের হাতে দেয়। খুব ভালো করে শুনবেন, আজকের মাহফিলে মা বোন আছে কি? আছে। ও মা, দহবার মা, বহুদিন পরে আসছি রে মা, দিলের কান্দা শোনো মা গো। সে যুগের মায়েরা হিন্দু হলে কি হবে, খ্রিস্টান হলে কি হবে, নবীর জন্য কান্দে। আর আজকে বাংলাদেশের মা রাত 12টার পরও ফেসবুকে থাকে। আমরা তো মিছা কথা বললাম। ওই যুগের মায়েরা ইসলামের জন্য পাগল হয়, আর বাংলাদেশের মায়েরা রাত 12টা পর্যন্ত ফেসবুকে থাকে, ঘুম নাই। কথা কোন ঠিক কিনা ভাই? এরে আল্লাহর গোলাম আমর বিন সাবেত বলতে, মা ও মা, আমার তারাতে তরবারি বার করে দাও। আমর বিন সাবেতের মা তরবারি বার করে সন্তানের হাতে যখন দেয়, পাগলের মতো সন্তান তরবারি দৌড়ায় গিয়া থেকে মরুভূমির ভিতরে হাজার হাজার মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোলের মধ্যে নিয়ে কাঁদতেছে, সন্তানগুলোও কাঁদতেছে। দেখে বলতে, মা তোমরাও কান্দো, সন্তানগুলো কান্দে, কারণ কি? মদিনার সমস্ত মহিলা বলতেছে, আমর রে, এ কান্দার কারণ শুধু নতুন নয়, সকাল থেকে বিকাল হয়ে গেল, রাত হয়ে যাবে, এখন এই সন্তান কাঁদতেছে। ওই উহুদের দিকে তাকা কান্দে, এখন পর্যন্ত মদিনার একটা সন্তান মায়ের বুকের দুধ পর্যন্ত খায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন পর্যন্ত একটা মদিনার সন্তান মায়ের বুকের দুধ খায় না। আমার বলতে, আল্লাহ এই মদিনার ছোট্ট ছোট্ট সন্তান নবীর প্রেমে যদি, নবীর মহাব্বতে যদি নিজের মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয়, তারা নবীকে যদি চিনতে পারে, আমি আমর কেন চিনবো না? সুবহানাল্লাহ, জোরে বলে। আমি কেন চিনবো না? মায়ের কোলে শিশু সন্তান যদি নবীরে চিনে, আমি কেন চিনবো না? আমি কথা দিলাম, নবী যারা আঘাত দিয়েছে, আমার হাতে তরবারে যাদের আঘাত করবার চাই, একবার চিল্লা বলেন মারহাবা। এক দৌড়াইয়া উহুদের প্রান্তরে গেল। কিতাবের মধ্যে লেখে, বাবা উহুদের প্রান্তরে গিয়ে দেখে উহুদ পাহাড়ের মাঝখানে রাসূল বসে আছে, এই ডান হাতের তালুখানা রাসূল এইভাবে ধরে আছে। কারণ হলো ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, মগিরা তারা পাথরে যে রাসূলের দুইটা দান দান ভেঙে দিয়েছিল, রক্তগুলা পড়তেছে। আল্লাহর হাবিব জানে আমার মুখে রক্ত যেই জায়গা পড়বে, ফসল শেষ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেখানে ফসল হবে না। এই হাতের তালুখানা মুখে জাপটে ধরেছে, প্রত্যেকটা আঙ্গুলে ধার দিয়া রক্ত বাড়তেছে। আমর বিন সাবেত নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখিয়া, নিজের চোখে দেখিয়া আল্লাহু আকবার বলে বলতেছে, ও নবী, কোন আপনি চিন্তা করেন না, আমি আপনার সামনে দাঁড়াবো। দেখেন মুসলমান দলের দাম কত, মুসলমানের দলের কত মর্যাদা। নবীর সামনে দাঁড়ায় বলতে, নবী একটাবার টাকা দেখেন, আমি আপনার জন্য এসেছি, আপনার জন্য এসেছি। আমার হাতের মধ্যে 2.5 হাত একটা তরবারি। আমর বিন সাবেত যখন আল্লাহ হাবিবের সামনে দাঁড়ায়, ওইদিকে আবু সুফিয়ান বলতে, রে আমর, কালকে ছিলে আমার দলে, আজকে তুমি কার দলে? আমর ইবনে সাদ বলতেছে, নেতাজি আমি বুঝতে ভুল করেছিলাম, আমি বুঝতে পেরেছি, আমি আজ থেকে মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দলে। আল্লাহু আকবার, জোরে বলেন, আমি মুহাম্মাদের দলে। আমর ইবনে সাবিতের কথা শুনে আবু সুফিয়ান বলতে, আমর মুহাম্মাদ দলের মর্যাদা কি? যদি মর্যাদা দেখাইতে পারো তাহলে বুঝবো আমার ধর্মের সাথে মুহাম্মদ ধর্মের দাম বেশি। আমার বলে, দেখো তাকাইয়া, আমার বলতেছে দেখো তাকাইয়া, পাহাড়ের উপরে দাঁড়াইয়া 2.5 হাত তরবারি ডান দিক থেকে ঘুরাইয়া যখন বাম দিকে নিবা চায়, আমার বলতে, আল্লাহ ও মুসলমানদের আল্লাহ, তুমি একটা কেরামতি আমার নেতা দেখাইয়া দাও।